আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। যে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি রাসূলুল্লাহ কে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমাল কোনটি? তিনি বলেন, সময়মতো নামাজ পড়া। সহিহ মুসলিম হাদিস ১৫৫। কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। তার একটি হলো গুরুত্বসহ সময়মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আমি রাসূলুল্লাহ কে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমাল কোনটি? তিনি বলেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বলেন, মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ করা। তিনি আমাকে এই কথাগুলো বলেন। যদি আমি আরো প্রশ্ন করতাম তাহলে তিনি আরো অতিরিক্ত বিষয় বলতেন। সহিহ মুসলিম হাদিস ১৫৫। এর ছাড়া যেকোনো নেক আমল ধারাবাহিকতা বজায় রেখে করা হলেও তা আল্লাহর প্রিয় আমলে পরিণত হয়। আয়েশা থেকে বর্ণিত, রাসূল কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেন, যে আমল সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তিনি আরো বলেন, তোমরা সাধ্যের অতীত কাজ নিজের ওপর চাপিয়ে নিও না। সহিহ বুখারী হাদিস ৬৪৬৫। পবিত্র কোরআন মহান আল্লাহর প্রিয় কালাম। এই কালাম যারা পড়বে এবং তার উপর আমল করবে, কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কালাম সুপারিশ করবে। হাদিসে মহানবী কিছু কালামের কথা উল্লেখ করেছেন যা মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। শামুরাহ ইবনে জুনদাব বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম চারটি: সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর, এক আল্লাহ ছাড়া আর উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি শুরু করো, এতে তোমার কোনো ক্ষতি নেই। সহিহ মুসলিম হাদিস ৫৪৯৪। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্যার ভালো থাকেন, ধন্যবাদ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন